ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরাই পেতে চলেছ ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা। সেই টাকা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এই টাকা পাওয়ার জন্য, এবং তার পাশাপাশি তোমার ফ্যামিলি ইনকাম কত লাগবে, এই নিয়ে নানান প্রশ্ন তোমরা আমায় কিন্তু জিজ্ঞেস করছিলে। আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। দেখো, প্রথমেই বলে দিই, সেই করোনা কাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্প নামে প্রকল্প চালু করেন, যে প্রকল্পের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে পেয়ে থাকে, যার ফলস্বরূপ তারা অনলাইনে পড়াশোনা করতে পারবে। এই ভাবনা চিন্তা থেকেই এই প্রকল্পের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করে থাকেন। সেই টাকা এখনো পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, আশা করা যায় ভবিষ্যতেও দেওয়া হবে। এই টাকা প্রদান নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, যে ছাত্রছাত্রীদের টাকা না দিয়ে সরাসরি যদি ট্যাব বা মোবাইল দেওয়া যায় তাহলে হয়তো সেটি ভালো হয়, এই নিয়ে শিক্ষাবিদরা আলোচনা করছিলেন। কিন্তু এমনটি হচ্ছে না, সরাসরি তোমরা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, সেই টাকা দিয়ে তোমাদের ট্যাব বা মোবাইল কিনে নিতে হবে। ক্লিয়ার হলো? গত বছর অর্থাৎ তোমাদের যে দাদা দিদিরা আছে তাদের টাকা দেওয়া নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা ইতিমধ্যে কিন্তু মিটে গেছে। অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী যাদের সমস্ত ডকুমেন্ট সঠিক ছিল তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর নতুন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তার মানে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছ তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এই টাকা কারা পাবে? তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছো, ভালো করে মন দিয়ে শুনবে, রেজিস্ট্রেশন যারা করোনি তারা টাকা কিন্তু পাবে না। যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছো, তোমরা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছো, তোমরাই কিন্তু টাকা পাবে। অর্থাৎ সরকারি স্কুলগুলিতে যারা ভর্তি হয়েছো তারা এই ট্যাব বা মোবাইল কেনার টাকা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার তোমাদের মনে যে প্রশ্ন আসে, এর জন্য আমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা। কোন রকম ইনকামের, ফ্যামিলি ইনকামের কোনো বাধ্যবাধকতা নেই, মানে সমস্ত ছাত্রছাত্রী টাকা পাবে। কাস্টের অর্থাৎ এসটি, এসসি বা ওবিসি বা জেনারেলের কোনো ভেদাভেদ নেই, সমস্ত ছাত্রছাত্রী এই টাকা কিন্তু পাবে। ঠিক আছে? কাস্ট সম্পর্কে কোনো রকম কিন্তু জটিলতা এর মধ্যে থাকছে না। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমায় কমপ্লিট করতে হবে। ক্লিয়ার হলো? এবার যে প্রশ্নগুলি তোমাদের মনে থাকবে, ডকুমেন্টস কি কি লাগবে। প্রথমে ডকুমেন্টসগুলি বলে দিই, মন দিয়ে শুনে রাখবে। প্রথম ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ক্লিয়ার? 3 নাম্বার হচ্ছে ব্যাংকের পাস বই, এবং 4 নাম্বার হচ্ছে তোমাদের ক্লাস 11-এ তোমরা যে ভর্তি হয়েছো সেই ভর্তি হওয়ার স্লিপ। এ কটা লাগবে। এই 4টি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও শুনে নাও, আধার কার্ড, আধার কার্ডে তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ যেন সঠিক থাকে, ভুল যেন না থাকে। মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট, এতেও যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে। 3 হচ্ছে ব্যাংকের পাস বই, অবশ্যই পাস বইটি আপডেট করে রাখবে, বইটি যেন বন্ধ হয়ে না যায়। বারবার কিন্তু এই কথাটি আমি তোমাদের বলি, দরকার পড়লে কিছু টাকা ওই অ্যাকাউন্টের বইয়ে জমা দিয়ে আসবে, তার 1 মাস পর টাকাটি তুলে নেবে। বইটি যেন চালু থাকে, অবশ্যই যেন বইটি চালু থাকে। এবং লাস্ট হচ্ছে ক্লাস 11-এ তোমরা যে ভর্তি হয়েছো সেই ভর্তির স্লিপ। এই কোটি কিন্তু মাস্ট তোমাদের লাগবেই লাগবে। ক্লিয়ার? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো, যতটুকু জানা যাচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আগস্ট মাসের মধ্যেই তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসার জন্য। স্কুলের শিক্ষক মহাশয়রা ডকুমেন্টস জমা নেবেন, তোমার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। আগস্ট মাসের মধ্যেই তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যতদূর মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি সঠিকভাবে নিজেদের কাছে রেখে দেবে। অবশ্যই ব্যাংকের পাস বইটি কিন্তু আপডেট করে রাখবে। স্কুল থেকে তোমাদের ইতিমধ্যেই জানানো হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করিয়ে দেবে স্কুল থেকে, এবং তারপর কিন্তু টাকা পাওয়ার অপেক্ষা। তার মাঝে প্রসেসিং এর জন্য কিছু সময় লাগে, প্রসেসিং এর সময় বেশি সময় কিন্তু ব্যয় হয় না। প্রসেসিং হয়ে যাওয়ার পর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সাধারণত শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর টাকা দেওয়ার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু যথেষ্টভাবে সচেতন থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 5ই সেপ্টেম্বর টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট করা যায় না, সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের একটু শেষের দিক কিন্তু হয়ে যায়।
মনে করা হয় পুজোর আগেই তোমরা কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। যাদের টাকা ঢুকতে একটু দেরি হবে, সমস্যার কিছু নেই, সমস্ত ছাত্রছাত্রীর টাকা একসঙ্গে কিন্তু ঢোকে না, একটু টাইম লাগে, তাই একটু তোমাদের সময় লাগতে পারে। তবে এটুকু জানিয়ে রাখলাম যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের জানালাম, ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি করে রাখবে, টাকা সকলেই কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। চলো, ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।